পবিত্র রমণী মরিয়ম আলাইহিস সালামের কাছে আল্লাহর ফেরেশতা আগমন করল এবং বলল, হে কুমারী মরিয়ম, আল্লাহ তাআলা তোমাকে একজন নেক সন্তান দান করতে চান। মরিয়ম আলাইহিস সালাম বললেন, এটা কিভাবে সম্ভব, অথচ আমাকে এখন পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করে নাই। ফেরেশতা বললেন, এরকমটা করা তোমার প্রভুর জন্য অত্যন্ত সহজ কাজ। প্রিয় বন্ধুগণ, ওই পবিত্র রমণীকে ছিলেন যিনি কিয়ামত পর্যন্ত পবিত্রতা ও সততার জন্য দৃষ্টান্ত হয়ে আছেন, এবং ওই মহিয়সী নারী যাকে আল্লাহ তাআলা তখনকার যুগে সমস্ত নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। হযরত মরিয়ম আলাইহিস সালামের পিতার নাম ইমরান এবং মাতার নাম হান্না ছিল। হযরত ইমরান আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালামের বংশধর ছিলেন এবং ওনার স্ত্রী হান্না হযরত দাউদ আলাইহিস সালামের বংশধর ছিলেন। হযরত ইমরান আলাইহিস সালাম বনী ইসরাইলদের মধ্যে অত্যন্ত ক্ষুধাবিরু, পরহেজগার এবং ইবাদতগুজার ছিলেন। এজন্য মানুষেরা তাকে মসজিদে আকসার ইমামতির দায়িত্ব দিয়েছিলেন। এদিকে তার স্ত্রী হান্নার কোনো সন্তানাদি ছিল না। একদিন তিনি গাছের ডালে একটি পাখিকে দেখলেন, যে পাখিটি তার বাচ্চাদেরকে আদর সোহাগ করছিল এবং খাবার খাওয়াচ্ছিল। এই দৃশ্য দেখে হযরত হান্নার মনটা ভরে গেল এবং তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলেন। ফলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। হযরত মরিয়ম আলাইহিস সালামের জন্মের পূর্বে তার মা মানত করেছিলেন যে তিনি তার সন্তানকে জন্মের পর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ওয়াকফ করে দিবেন। এদিকে বনী ইসরায়েলের মধ্যে প্রচলন ছিল, যেই সন্তানকে আল্লাহর জন্য মানত করা হতো সে জীবনে কোনোদিন বিবাহ করতে পারত না এবং সে দুনিয়াবি কোনো ঝামেলায় মশগুল থাকতে পারত না, বরং শুধুমাত্র মসজিদের খেদমতে নিয়োজিত থাকত এবং নিজে ইবাদত বন্দেগীতে মশগুল থাকত। তাই হযরত হান্না ছেলে সন্তানের জন্য দোয়া করেছিলেন, কিন্তু পরিশেষে তার মেয়ে সন্তান জন্ম হল। হযরত হান্না তার মেয়ের নাম মরিয়ম রাখলেন। সুরিয়ানি ভাষায় মরিয়ম নামের অর্থ হল খাদিমা বা সেবিকা, কেননা তাকে মসজিদে আকসার খেদমতের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছিল। হযরত মরিয়ম আলাইহিস সালামের জন্মের পূর্বেই তার পিতার ইন্তেকাল হয়ে যায়। এই জন্য হযরত হান্না মরিয়ম আলাইহিস সালামের জন্মের পর তাকে একটি কাপড়ে পেঁচিয়ে বাইতুল মুকাদ্দাসে আলেম উলামাদের সামনে পেশ করলেন, যাতে তারা মরিয়ম আলাইহিস সালামকে তাদের জিম্মায় নিয়ে নেন। যখন হযরত মরিয়ম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসে পেশ করা হলো, তখন উপস্থিত আলেমদের মাঝে মতবিরোধ দেখা দিল, কেননা প্রত্যেকেই নিজেকে মরিয়ম আলাইহিস সালামের জিম্মাদারি নেওয়ার বেশি হকদার মনে করেছিলেন। অতঃপর ফয়সালা হলো যে আলেম উলামাগণ যে কলম দিয়ে তাওরাত লিখেন, ওই কলমটি পানিতে ছাড়া হবে। যার কলমটি পানিতে পড়ার পর স্রোতের বিপরীতে চলবে, সেই মরিয়ম আলাইহিস সালামের জিম্মাদারির দায়িত্ব পাবেন। এই প্রতিযোগিতার মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালামও অন্তর্ভুক্ত ছিলেন এবং আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলমকে স্রোতের বিপরীতে চালিত করলেন। ফলে তিনি হযরত মরিয়ম আলাইহিস সালামের লালন পালনের দায়িত্ব পেয়ে গেলেন। এভাবেই মহান আল্লাহ তাআলার ইচ্ছায় হযরত মরিয়ম আলাইহিস সালামের লালন পালনের জিম্মাদারি হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দিয়ে দিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের বিবি মরিয়ম আলাইহিস সালামের খালা ছিলেন, তাই মরিয়ম আলাইহিস সালামের লালন পালন তার চেয়ে বেশি অন্য কেউ স্বাভাবিকভাবেই করতে পারত না। হযরত মরিয়ম আলাইহিস সালাম অন্যান্য বাচ্চাদের তুলনায় খুব তাড়াতাড়ি বড় হচ্ছিলেন। যখন তিনি হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবং তার খালাজানের লালন পালনে কিছুটা বড় হলেন, তখন বাইতুল মুকাদ্দাসে তার জন্য একটি কামরা নির্দিষ্ট করে দেওয়া হলো এবং সেখানে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ব্যতীত অন্য কেউ যেতে পারত না। তিনি দিনরাত সেখানে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে আসতেন, তখন তিনি অবাক হয়ে যেতেন, কারণ মরিয়ম আলাইহিস সালামের কাছে বেমৌসুমি ফলমূল বিদ্যমান থাকত, অর্থাৎ গরমের ফলফলাদি ঠান্ডার মৌসুমে এবং ঠান্ডার ফলফলাদি গরমের মৌসুমে কামরায় রাখা থাকত। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে জিজ্ঞেস করতেন যে এই ফল কোথায় থেকে আসে বা এই ফল কে দিয়ে যায়, তখন মরিয়ম আলাইহিস সালাম বলতেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসব আসে। আসলে আল্লাহ তাআলা হযরত মরিয়ম আলাইহিস সালামকে তার পছন্দনীয় মুমিন বান্দীদের অন্তর্ভুক্ত করেছিলেন, যেরকমটা সূরা আল ইমরানে বলা হয়েছে, যখন ফেরেশতারা বলল, হে মরিয়ম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাকে নির্বাচন করেছেন এবং তোমাকে পবিত্র করে দিয়েছেন এবং সমস্ত পৃথিবীর নারীদের থেকে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হে মরিয়ম, তুমি খালিসভাবে আল্লাহর ইবাদত করতে থাকো রুকু সিজদাকারীদের সাথে। আসলে হযরত মরিয়ম আলাইহিস সালামকে যেই কারণে নির্বাচন করা হয়েছিল তার বাস্তবায়ন তখনও বাকি ছিল। তিনি দিনরাত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। এমনকি বনী ইসরাইলদের মধ্যে এটা প্রসিদ্ধ হয়ে গেল যে মরিয়ম আলাইহিস সালাম অত্যন্ত পরহেজগার, ইবাদতগুজার এবং পাক পবিত্রা নারী।
ফলে সমস্ত মানুষেরা মরিয়ম আলাইহিসসালামকে অনেক শ্রদ্ধা করতেন। অতঃপর সেই সময়টি আসলো যখন হযরত জিবরিল আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামের কাছে আগমন করল। মরিয়ম আলাইহিসসালাম একজন পরপুরুষকে কামরার মধ্যে দেখে বিচলিত হয়ে গেলেন, কারণ জিবরিল আলাইহিসসালাম তার কাছে মানুষের রূপে এসেছিলেন। হযরত মরিয়ম আলাইহিসসালাম জিবরিলকে দেখে বললেন, তুমি যদি আল্লাহ তাআলাকে স্বীকারকারী কোনো মানুষ হও তাহলে আমি তোমার কাছে আল্লাহর ওয়াস্তে আশ্রয় কামনা করছি। হযরত জিবরিল আলাইহিসসালাম তাকে সান্ত্বনা দিতে গিয়ে এবং আল্লাহর পয়গাম পৌঁছাতে গিয়ে বললেন, আমি তোমার পালনকর্তার গোলাম, আমাকে এজন্য পাঠানো হয়েছে যাতে তোমাকে একজন পাক পবিত্র সন্তান দেওয়া যায়। কুমারী মরিয়ম আলাইহিসসালাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, একজন অবিবাহিতা নারীর কিভাবে সন্তান হতে পারে, অথচ আমাকে কোনো পুরুষ এখন পর্যন্ত স্পর্শ করেনি এবং আমি কোনো খারাপ চরিত্রের নারীও নই। হযরত জিবরিল আলাইহিসসালাম বললেন, এমনিতেই হবে, তোমার